অতএব ফাজতানিবু, এটাকে তোমরা চিরতরে পরিহার করে দাও। দুনিয়ার মুফাসসিররা এক বাক্যে বললেন, এই আয়াত নাজিল হওয়াতে মদ হারাম হয়ে গেল, জুয়া হারাম হয়ে গেল, দরগার নামে হাজত মান্নত হারাম হয়ে গেল, তাস পাশা লটারি এগুলো হারাম হলো এই আয়াত নাজিল হওয়াতে। তাহলে বলা যায় মদটাকে আল্লাহ হারাম করেছে অন্তত তিনটে স্টেপে। কটা স্টেপ? 3 ধাপে। এক ধাপে বললেন মদে জুয়ায় একটু উপকার আছে, তবে গোনা বড়। দ্বিতীয় ধাপে বললেন মদ খেয়ে নেশা থাকতে নামাজের ধারে এসো না। তৃতীয় স্টেপে যে পুরোপুরি হারাম ঘোষণা করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এবার অবস্থাটা বুঝুন, এবার অবস্থাটা বুঝুন ভাই। তৎকালীন সময় কোনো খবরের কাগজের যুগ নয়, কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচারের যুগ নয়, ওভার টেলিফোনে বলে দেবে এমন কোন যুগ সেটা নয়। অতএব রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, রাসূলের দরবারে যে সাহাবীরা ছিলেন তারাই মাত্র শুনেছেন। এবারে এনারা কে কোথায় কখন যাবেন, তারা তবে এই বার্তাটা সেখানে পৌঁছাবেন। একজন সাহাবী অন্য গোত্রের, তিনি নবীর দরবারে ছিলেন। এখন উনি রাসূলের কাছ থেকে এই কথাটা শুনে চলে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় যেয়ে দেখেন বেশ কিছু দামি দামি সাহাবা, নামি নামি সাহাবা, প্রসিদ্ধ সাহাবা, তারা একটা মদের আসর বসিয়েছে। আমাদের দেশে দেখেন না, যাদের দিকে তাল গাছ নেই, জি এরকম বন্ধু বান্ধব থাকলে আর একজনের আছে, তাহলে আমাদের বাড়ি যাস কোন তালের রস খেয়ে আসিস কোন, এরকম করে। এটা হলো একটা প্রীতি, একটা ভালোবাসা। জি এখন এই সাহাবী বাকি কিছু সাহাবীদের ডেকেছে মদ খাওয়াবে, তাই সেখানে নামি দামি সাহাবারা আছে, তাদের নাম আমার জানা আছে, মনেও আছে, বলবো না, বললে আপনাদের খারাপ লাগবে। জি অবস্থাটা হলো কলসিতে মদ আছে, জগে মদ আছে, গ্লাসে মদ ঢেলে দিচ্ছে, খাচ্ছেন, কেউ 1 চুমুর, কেউ 2 চুমুর, 1 ঢোক খেয়েছে, একজন বিতরণ করছেন। এরকম একটা পর্যায়ে এই সাহাবী নবীর মজলিস থেকে যেতে যেয়ে দেখলেন এনারা মদ খাচ্ছেন, উনি ওইখানটায় যে শুধু এইটুকু বললেন, হুররিমাল খামরু। কথাটার অর্থ হলো মদ হারাম হয়ে গেছে, বাস এইটুকুই কথা, এর বেশি আর নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ওই লোকটাকে একবার এনারা জিজ্ঞাসা করেননি, ভাই আপনার নাম কি, আপনার কোন গোত্রে বাড়ি, কোন এলাকাতে আপনার বাড়ি, একবারও খোঁজ নিলেন না। মদ হারাম হয়েছে আপনি কোথা থেকে শুনলেন? হারাম আল্লাহ করেছেন না রসুল করেছেন? আপনি কার কাছ থেকে শুনলেন? এতটুকু খোঁজ খবর আর কৈফিয়ত কিছুই তেনারা নেননি। ওই অবস্থার ভিতর দিয়ে হাতের গ্লাসের মদটা ঢেলে দিয়েছেন, জগের মদটাও ঢেলে দিয়েছেন, কলসির মদটাও ঢেলে দিয়েছেন। ইমাম বুখারী তার কিতাবে উল্লেখ করেছেন, হাত্তা জাররাত ফি সিকাকিল মদিনাতি, ওই সময়ে যারা যখন শুনেছে প্রত্যেকটা বাড়ি বাড়ি মদ তৈরি হতো, মদ ঢেলে দিয়েছে, 2 বাড়ির গলি রাস্তা দিয়ে মদের স্রোত চলে গেছে। আল্লাহু আকবার। কারে বলে আল্লাহর হুকুমের মোহাব্বত? কারে বলে রসুলের হুকুমের মোহাব্বত? কাকে বলে ইসলামী বিধানের মূল্য? এটা তো একটা নেশার জিনিস। আজকের আমি আব্দুল কাইয়ুম, আমাদের বলা আবেদ আলী, এ মাথা ঠুকে মরে যাক যুবকদের, এ যুবক ওই ফ্রি ফায়ার খেলিস নি, ওটা হারাম। পাবজি খেলিস নি, ওটা শিরক। হে যুবক, মোবাইলে নেকেড ছবি দেখিস নে, ওটা হারাম। গান সিনেমাটা দেখিস নে, ওটা হারাম। এরা দাম দেবে মনে হয়? কথা বলে, এরা দাম দেবে না, বলবে হুজুর বাদ দে, আদান আনিস নে।
ওর থেকে শিল্পী নেয়, গজল গান, মেয়ে মরদ এক জায়গায় হবে, বিরাট ভালো লাগবে। হেদায়েত হওয়ারও দরকার নেই, সওয়াবেরও দরকার নেই, শিল্পিয়ান গজল গান আর খানিকটা টাকা ওরে দে, ও তো মনে একটু আনন্দ হবেন। আর কাইম সাহেব এসে অপারেশন করবেন, আর নিশনে দিন। এই তো হচ্ছে জাতির অবস্থা। এ জাত কি করে সোজা হবে? জি প্রিয় ভাইরা আমার, ইমাম বুখারীর বক্তব্য যে ওই দিন যাদের কাছে খবর পৌঁছেছে ওই মুহূর্তেই মদগুলো ঢেলে দিয়েছে, দুই বাড়ির গলি রাস্তা দিয়ে মদের স্রোত চলে গেছে। দ্বিতীয় দিন মদের গ্লাসে হাতও দেয়নি। এমনকি অন্যান্য হাদিসে এসেছে, আশ্চর্য ব্যাপার, যে পাত্রগুলোই ওই মানুষগুলো ওই জমানায় মদ তৈরি করত, আল্লাহ পাকের নবী সেই পাত্রগুলোকেও হারাম ঘোষণা করে দিলেন। ওই পাত্রগুলো আর ব্যবহার করা যাবে না। আশ্চর্য ব্যাপার, কারণ ওই পাত্রগুলো থাকলে মদের কথা মনে উঠবে। এই পাত্রগুলো আমরা মদ বানাতাম, ওই পাত্রগুলো সব বাতিল করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে যেভাবে পাতিয়ে পাতিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আজকের একটু বেদনার সঙ্গে বলি, আমার ছেলেরা এরা ফ্রি ফায়ার বাদ দেবে না, এরা পাবজি বাদ দেবে না, এরা সিনেমা বাদ দেবে না, এরা গান আর বাজনা বাদ দেবে না, এরা মেয়েদের নগ্ন ছবি দেখা বাদ দেবে না, এরা তাস বাদ দেবে না, এরা জুয়া বাদ দেবে না, এরা লটারি কাটা বাদ দেবে না, এরা দরগায় হাজত করা, মান্নত করা, প্রয়োজনে মাথা ঠোকা, নাউজুবিল্লাহ, এটাকে এরা বাদ দেবে না। অথচ সবার মুখে কলেমার স্টিকার লাগানো, সবাই কলেমা পড়েছে, নাম তাদের ইসলামী নাম, তারা প্রচারে মুসলমান, কলেমাতে মুসলমান, অথচ ভিতরটা তাদের কলেমার প্রতি মহাব্বত শূন্য। ঠিক না বউ? কবে এমন তৈরি হবে আর বাবা, কবে আর হবে? জি, তাহলে সাহাবাই কেরামদের আদত ছিল যে একবার কোরআনের যে নির্দেশ এসেছে তৎক্ষণাৎ, অর্থাৎ যখন যেটা কাজে লাগাবার সেটা তখনই কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা কলেমা পড়া মুসলমান 2 বছর, 10 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে ওয়াজ শুনছি, অথচ কোরআনের বিধানটা আমাদের জীবনে বাস্তবায়িত করার মন আজও সবার হয়নি। আপনি বলেন তো, পর্দা করে মৌলানারা, ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা চেল্লা বেল্লা করছে আবাহমান কাল ধরে পর্দার পক্ষে কথা বলছেন আর পর্দার বিপক্ষে বার্তা দিচ্ছেন। জি, কি বলবেন বুড়ির কথা, কি বলবেন বৌমার কথা, কি বলবেন অ্যাডাল্ট যুবতী মেয়েটার কথা। গড় পর্দায় যখন এখন সমান হয়ে গেছে, নিচা কিছু অতি বৃদ্ধা মহিলা তারা একটু পর্দাকে গুরুত্ব দেয়, বাকি নারী জাতির কাছে পর্দার কোনো মূল্য। এরা সেলের মার্কেটে, এরা সমিতিতে, এরা 100 দিনের কাজে, এরা ডাক্তারখানায়, এরা ব্যাংকে, এরা মরাবাড়ি, এরা বেবাড়ি। বলেন এরা বোরকার নামে আজকের ফ্যাশন তৈরি করেছে। জি, ওই কলকাতার শামিম স্টোরস একটা বোরকার কোম্পানি, জি, তার বোরকার গায়ে স্টিকার লাগানো আছে ফ্যাশন আর হায়া কি আলামত। আগে লেখা আছে ফ্যাশন। ভাই বোরকা ফ্যাশন না, বোরকা শরিয়াতের একটা ফরজ পর্দা, এরা বানিয়েছে ফ্যাশন। এমন বডি টাচ, এমন স্কিন টাচ, এদিকে সামনে ঝাঁপ খোলা, ও পরা না পরা সমান, এরকম একটা অবস্থা। তাহলে মৌলানারা পর্দা করে চিল্লাচ্ছে, অথচ মুসলিম কমিউনিটির মায়েদের কাছে পর্দার গুরুত্ব নেই,
ভাইরা হয়তো বুঝিয়েও ফেল, আর কিছু ভাইরা হয়তো ও ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়ও না, ওরা যা পাচ্ছে করুক, ও বেবাড়ি যাচ্ছে থাকবে, মরা বাড়ি যাচ্ছে থাকবে, যা ও সেল করতে সেলের মার্কেটে যাচ্ছে থাকবে, যা পারে করুক। কথা বলেন, তাহলে ইসলামী বিধানের উপরে আমাদের মোহাব্বত কতটা, আমাদের ভালোবাসা কতটা, আল্লাহর হুকুমগুলোর উপরে আমাদের অন্তরের টান, এটা মানবার গুরুত্ব আর প্রয়োজনীয় কতটা। প্রিয় ভাই আমার, আমি গোড়া এইটুখানি আয়াত পড়েছিলাম, লাইসা আলাইকা হুদাহুম, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, নবী রে, এদের হেদায়েতের দায়িত্ব তোমার দেইনি, এদের হেদায়েতের জন্য তুমি দায়বদ্ধ নও। তাহলে কিসের জন্য নবী? আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হলো কেবলমাত্র পৌঁছে দেওয়া। সমস্ত রাসূলদের দায়িত্ব হলো কেবলমাত্র আল্লাহর বিধান, আল্লাহর বার্তাগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আমার খাস করে আমার নবীর জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, যা কিছু তোমার কাছে নাজিল করেছি ওইগুলোকে তুমি সীমাহীন ভাবে, ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও, ওই দায়িত্ব তোমার। এখন নবী দেখলেন পৌঁছাতে গেলেও তো পথে কাঁটা, পৌঁছাতে গেলেও বাধা, পৌঁছাতে গেলেও গাল শুনতে হবে, পৌঁছাতে গেলেও মার খেতে হবে, পৌঁছাতে গেলেও তাদের কাছে আক্রান্ত হতে হবে। জি, এ কথাটা নবী স্পষ্ট করে না বললেও মনে মনে খুঁজছি, জি কি করবেন, পৌঁছাতে গেলি এরা গাল দেবে, মারতে যাবে, ধরতে যাবে, এরা আমাকে দেশ ছাড়া করবে, কত কিছু টেনশন নবীর মাথায়। জি, ওদিকে আল্লাহ বলছেন, ও নবী, আমি যা কিছু নাজিল করেছি ওইগুলো যদি পৌঁছে না দাও, তাহলে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলেই প্রমাণ হবে। ব্যাপারটা সহজ না কঠিন? বিরাট কঠিন, ভীষণ কঠিন। জি, একজন ইমাম, একজন বক্তা, একজন হাফেজ সাহেব, ভাই এনারা যারা ধর্মীয় ব্যক্তি, এনাদের জন্য একই বিধান, যে আমি হক কথা বললে, আমি সমাজের অন্যায়ের প্রতিবাদ করলে, সমাজের বেপরদার মেয়েদের বিরুদ্ধে বললে, যুব সমাজের চালচলনের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, তাসের বিরুদ্ধে বললে, জোয়ার বিরুদ্ধে বললে, আমার ইমামতি চলে যেতে পারে, আমার তারাবি চলে যেতে পারে, আমার ওস্তাদি চলে যেতে পারে, আমার জলসার দাওয়াত বন্ধ হতে পারে। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, নবী গো, যদি তোমার কাছে যা কিছু অবতীর্ণ করেছি ওটাকে যদি তুমি পৌঁছে না দাও, তাহলে প্রমাণ হবে যে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করোনি। আল্লাহ, নবীকে যদি এত বড় কথা শুনতে হয়, তাহলে আমার কাছে শুনতে হবে তুমি অস করে টাকা লুটেছো, গজব গেয়ে গেয়ে টাকা কামাই করেছো, তুমি তোমার দায়িত্ব পালন করোনি, তুমি ইমামতি করে চাকরি রক্ষা করেছো, তুমি দিনের হক দায়িত্ব তুমি পালন করোনি, তুমি পীর সাহেব সেজে শুধুমাত্র হাদিয়া লুটেছো, তুমি দিনের হক দায়িত্ব তুমি পালন করোনি। প্রিয় ভাই আমার, নবীকে যদি শুনতে হয় তাহলে আমাদের মতন ক্ষুদ্র লোকের শুনতে হবে, এ কি আর মঙ্গলবার লাগবে? তবে এখন শোনা যাচ্ছে না, শোনাটা যাবে কিয়ামতের দিন। কবে শোনা যাবে জোরে বলে? একদম একদম শুনতে হবে বক্তাকে, পীর সাহেবকে ও শিল্পীকে আর ইমাম সাহেবকে শুনতে হবে যে তোমাকে এলেম দিয়েছিলাম, তুমি সেই এলমের হক আদায় করোনি। রাসূলকে আল্লাহ বললেন। তাহলে কি বলেছি বাবু, একদিকে রাসূলকে দায়িত্ব দিলেন আল্লাহ,
তোমার কাছে যা কিছু নাজিল করেছি ওগুলো লোকের কাছে পৌঁছে দিতে হবে, আর পৌঁছে দিতে গেলে বিপদ। আর ওদিকে আল্লাহ বলছেন যদি পৌঁছে না দাও তাহলে রাসূল হওয়ার দায়িত্ব পালন হবে না। তাহলে রাসূল পৌঁছে দিতে বাধ্য না? বাধ্য না? বাধ্য না? একদম বাধ্য। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, মনে রাখুন আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও নবী এ ব্যাপারে তুমি টেনশন নিও না। কে তোমায় গালি দেবে, কে তোমায় মারতে যাবে, কে তোমায় ধরতে যাবে, কে তোমাকে দেশ ছাড়া করবে, কে তোমাকে আক্রান্ত করবে, ওই টেনশন গুলো তুমি নিও না নবী গো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমার শত্রু যতই হোক না কেন সকল মানুষের হাত থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। সুতরাং আমরা তাই দেখলাম, ওরা নবীকে গালি দিল, মারলো, বন্দি রাখলো, নবীকে দেশ ছাড়া করতে গেল। ভাই কোনটা ওদের 16 আনা ইচ্ছা পূরণ হয়নি, একটু হয়েছে, আর বাকিটা ঠেকিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা। নবী ওরা চক্রান্ত করছিল তোমাকে বন্দী রেখে দেবে। আও ইয়াকতুলুকা, ওরা চক্রান্ত করছিল তোমাকে হত্যা করে দেবে। আও ইউখরিজুকা, চক্রান্ত করছিল তোমাকে তারা দেশ ছাড়া করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করলো আর আমি আল্লাহ ওদের চক্রান্তের জবাব দিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা যত কৌশলী আমি আল্লাহ ওদের তুলনায় শ্রেষ্ঠ কৌশলী। সুতরাং ওদের একটা উদ্দেশ্য 16 আনা পুরোহিত, জি একটা উদ্দেশ্য 16 আনা পূরণ হয়নি। লেটেস্ট জয় আল্লাহর, লেটেস্ট জয় কোরআনের, লেটেস্ট জয় রাসূলুল্লাহ, সর্বশেষ জয় ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তারা পৃথিবীর ইতিহাসে কোথায় তলিয়ে গেছে, আর আমার নবীর নাম, নবীর দিন, নবীর সুন্নাত, কোরআনী সংবিধান, আল্লাহ পাকের দিন সারা বিশ্ব জুড়ে আজও জিন্দার জাগ্রত। জোরে বলে ঠিক না বলবো? ঠিক। সুতরাং আল্লাহ বললেন, নবী তুমি তোমার ডিউটি পালন করো, তোমার দায়িত্ব পৌঁছে দাও। কে হেদায়েত হলো আর কে হলো না এটা দেখা তোমার দায়িত্ব নয়। কপাল যাদের খুলেছে তারা আমার নবীর কথায় হেদায়েত হয়েছে। কপাল যাদের খুলেছে পুড়েছে, আমি আব্দুল কাইয়ুম আর আবেদ আলী আমাদের মতো খুচরো লোক ছাড়ুন, আর আব্দুল মুহিত আর রজব আলী সাহেব কার কথা শুনতে যাবেন? খুব নবীরও শুনে নবীর চাচা চাচতো ভাইরাই কলেমা পড়িনি। সুতরাং আজকের আকবপুর মাদ্রাসার উদ্দেশ্যে বাৎসরিক জলসা। জি ভাই, এখানে কিছু মানুষ আদব, বিনয়, নম্রতা বজায় রেখে শুরু থেকে ওয়াজ শুনছেন, এবং অনেকে আবার এসে বসেছেন। আর যাদের ঘুরঘুর 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 করা কাজ, তারা ঘুরঘুর করিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওরা ডেকে নিয়ে নিচে বসে ওর কাছে শুনি, ভাই তোরা একটু ওয়াজ কর দিন, আমি একটু শুনে দেখি। মনে হচ্ছে তোরা আমার থেকে আরো অনেক বেশি জানিস, একটু বল দিন শুনি। বলে এই যে অবস্থা ভাই, তো আমি আপনাদেরকে বলবো কি, যে হেদায়েত নবীর কথায় সব মানুষ হয়নি বাবা। তাহলে এই যুগের আলেম ওলামা, ইমাম, হাফেজ সাহেব, বক্তা, পীর সাহেব, এদের কথা সবাই শুনবে না হেদায়েত হবে? হয়। তারপরেও জলসা কমিটির লোকেরা তারা তাদের ডিউটি পালন করে সুন্দর পরিবেশ তৈরি করে দিচ্ছে। বক্তারা দাওয়াত নিয়ে মানুষের কাছে তারা বার্তাগুলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যাদের কপাল ভালো তারা সেগুলোকে গ্রহণ করছে। এই যে বসে বসে কোরআন হাদিসের বয়ানগুলো শুনছেন, নাম্বার 1 সওয়াব তো পাবেন,
জি। নাম্বার 2, এই যে জ্ঞানগুলো লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই, এই জ্ঞানগুলো অনেকে কাজে লাগিয়ে রেখেছেন আগে থেকেই, আবার 5টা মানুষ যারা কাজে লাগিয়ে রাখেননি, আমলে নেই, শুনতে শুনতে তাদের আমলের একটা মন তৈরি হবে। পরিশেষে যখন দোয়া হবে এই মানুষগুলো ক্ষমার দোয়াও পাবে। জি ভাই আমার, নবীকে আল্লাহ বললেন লাইসা আলাইকা হুদাহুম, এ নবী এদের হেদায়েতের দায়িত্ব তোমার না। বাবু এতক্ষণ বকিছি, আপনারা একটু বলেন দিন নবীর তাইলি দায়িত্ব কি ছিল? বাহ, সুন্দর সুন্দর বুঝে গেছেন, আমি ওটাই জানতে চাচ্ছিলাম। নবীর দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। ভাই আলেমরা বলো তাই করে, বলো আমরা বলো ঘোর বুঝতে পারি না। আলেম অজ করলো, জি, বিনা চুক্তিতেও তার একটা পয়সা দিতে হয়, আর যদি গলায় পা দেয় নেয় সেও দেওয়ার লোক আছে। জি, ও আপনার টাকা নিয়ে অজ করলো, আর শেষ বেলায় বলে গেল ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে বেরিয়ে গেল। কি বললে? যে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, তোমার কাছে পৌঁছে দিল। মানলি তোমার কপাল ভালো, না মানলি তোমার কপাল কালো। বুঝতে পারেননি? একই দায়িত্ব ছিল নবীদের, নবী একই কথা বলতেন। আল্লাহ বলে দিলেন নবীকে তোমার দায়িত্ব পৌঁছে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওগো নবী আমি তোমাকে দারোগা বানাইনি, পুলিশ বানাইনি। জিত ভাই হু ক্যান প্রুভ, জোর করে কাউকে টেনে তুমি ধর্মে আনবে, এই দারোগা তোমায় বানাইনি আমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বললেন তুমি দারোগা নও, তুমি জবরদস্তি করে কাউকে টেনে হিঁচড়ে ইমানে নিয়ে আসবে, নামাজে নিয়ে আসবে, এ দায়িত্ব তোমার নয়। কাউকে তাসের আসর থেকে তুলে আনবে, কাউকে জুয়া থেকে তুলে আনবে, কাউকে মদের ডেরা থেকে গলা ধাক্কান দিয়ে বার করে আনবে, এই দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব হলো কি বাবা? পৌঁছে। সম্মানিত ভাইরা, মসজিদের ইমাম তার দায়িত্ব পৌঁছে দিলেন, মঞ্চের বক্তা দায়িত্ব পৌঁছে দিলেন, জি, পীর সাহেব তার খানকায় মুরিদদের কাছে দায়িত্ব পৌঁছে দিলেন, শিক্ষক তার দায়িত্ব ছাত্রদের কাছে পৌঁছে দিলেন। এই পৌঁছে দেওয়াতে ঘাটতি থাকলে আমার খবর আছে, আর পৌঁছেটা দিতে পারলি গাল ফজিয়াত যা পারে দেখতে যাও। আল্লাহর হুকুমটা তো পৌঁছে দিলুম, আল্লাহর কাছে ছাড়টা পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মনে রেখে দেওয়া দরকার, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, তোমার দায়িত্ব হেদায়েতের নয়, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে করবেন। এখানটায় একটা ঘোর আমাদের ভাঙতে হবে, একটা ভুল ভাঙতে হবে। এই কথাটা আমাদের মাঝে খুব ছড়িয়ে আছে। যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় হেদায়েতের মালিক কে, দুম করে আমরা বলি আল্লাহ। এই কথা কোনোদিন শুনেছেন না শোনেননি? দুম করে কি বলি? হেদায়েতের মালিক আল্লাহ। আচ্ছা বাবা, ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা কথা ভেবে বলুন দিন, হেদায়েতের মালিক আল্লাহ, ওই কথাটা বলছি। এখন একটা লোক, সে নামাজ কালাম পড়ে না, সরাসরি মানে না, একদম পুরো উচ্ছৃঙ্খল, তাকে আপনি বললেন ভাই এইভাবে আর কতদিন চলবে, মরতে তো হবে, অন্তত হেদায়েতটা হও, নামাজ কালাম পড়ো, শরিয়ত বিরোধী কাজগুলো একটু ছাড়ো, মরতে তো হবে। তো বলছে বাহ, আমার দোষ কি? আল্লাহ করিনি, আমি হইনি, আমার দোষটা কি? এ কথা যদি খেদো লোকেরা বলে কি জবাব দেবেন? সুতরাং জবাব অবশ্যই আছে। আমরা ওইটা জানি না বলি কথাটার অপব্যাখ্যা হয়। প্রিয় ভাইরা আমার,
এখন বক্তব্য যে ও দুম করে বলল হেদায়েতের মালিক কেনা, আর আল্লাহ যখন হেদায়েতের মালিক, তাহলে আমি হেদায়েত হইনি মানে আমার কোনো দোষ নেই। প্রিয় ভাই, খুব শান্ত মাথায় মনে রাখুন, আল্লাহর নিয়ম হলো যে আল্লাহ কাউকে এই ঘাড়ের দিকে ধাক্কা দিয়ে মসজিদে ঢুকিয়ে দেবে না। আর কেউ যদি জোয়ার আড্ডায় বসে থাকে, আল্লাহ গলার দিকে ধাক্কা দিয়ে তার জোয়ার আড্ডা থেকে বার করে দেবে। এটা আল্লাহর নিয়ম। কথা শুনতে পাচ্ছেন? ব্যাপারটা বুঝুন। ব্যাপারটা হলো, মনে ভাবুন একজন ভাই মসজিদে জমাতে নামাজ পড়তে যাবেন, নিয়ত করেছেন, তো যেতে গেলে পা তুলতে হবে। এই একটা পা তুলেছেন, এই আর একটা পা তোলার ক্ষমতা আল্লাহর দেওয়া। তার মানে হলো বান্দার ইচ্ছাটা করতে হবে, তবে তো আল্লাহ তাকে হেদায়েতটা দেবে। তুমি বাবা আগে ইচ্ছা করো যে আমি নামাজটা পড়বো, তারপরে তোমাকে নামাজ পড়তে যাবার সরঞ্জাম ব্যবস্থাপনা আল্লাহ করে দেবেন। তুমি আগে ইচ্ছা করো যে আমি আকতপুর মাদ্রাসার আজকে সভা শুনবো, বাকি তোমার আসবার মতো সুযোগ আল্লাহ করে দেবেন। তুমি ইচ্ছা করো আমি রোজা রাখবো, আল্লাহ তোমার রোজা রাখবার মতো মানসিক মজবুতি আল্লাহ তোমাকে দান করবেন। তুমি ইচ্ছা করো আমি 5টা টাকা দান করব, তবে তোমার টাকার মায়া ছিনিয়ে আল্লাহ তোমাকে দান করার তৌফিক দেবেন। জি ভাই, তুমি ইচ্ছা করো আমি গান বাজনাটা ছাড়বো, আল্লাহ গান বাজনার মোহাব্বত তোমার অন্তর থেকে দূর করে দেবেন। তুমি ইচ্ছা করো আমি সুদ ত্যাগ করে দিয়ে হালাল রোজগার করব, আল্লাহ তোমাকে সুদ মুক্ত করে হালাল রোজগারে বরকত তখন দেবেন। তুমি ইচ্ছা করো আমি ভালো কথা বলবো, তখন তোমার অশালীন গালিগালাজের ভাষাটা বন্ধ করতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাহলে বান্দার ডিউটি হলো, তখন কি বকলো, বান্দার ডিউটি কি? নিয়ত করা। বান্দার ডিউটি ইচ্ছা করা। আর আল্লাহর রহমত হলো বান্দাকে সেই ইচ্ছাটাকে পূরণ করা। এইবারে দেখুন ওই কথা আর খাটবে না গো, যে আল্লাহ আমার হেদায়েত করিনি তাই হইনি, আমার দোষ না, ওই কেরামতি আর খাটবে না গো। তুই বেটা হেদায়েত হতে ইচ্ছা করিসনি, তাই তোর কপালে আল্লাহর দয়া আসেনি। সুতরাং তুমি যে ইচ্ছা করনি, এই জন্যই তুমি আযাবের উপযুক্ত। এই কথা বুঝতে পারছেন বাবু? রাসূলুল্লাহ আপ্রাণ চেষ্টা করেছিলেন তার চাচা আবু তালেবকে হেদায়েত করানোর জন্য, কিন্তু শেষ অবধি আবু তালেব হেদায়েত হয়নি। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী তুমি যাকেই ভালোবাসো তাকেই হেদায়েত করবে, এই অথরিটি এই পাওয়ার আমি আল্লাহ তোমাকে দেইনি। চাচাকে ভালোবাসো বলে তুমি চাচাকে ইমানের কলেমা পড়িয়ে ফেলবে না। তোমার চাচা নিজে ইচ্ছা করিনি, ফলে আমি আল্লাহ তার হেদায়েত দিতে ইচ্ছা করিনি, অতএব তার নসিবে হেদায়েত জুটিনি। তাহলে নবী চেষ্টা করলেন নিজের চাচার জন্য, সেই চাচার জন্য নবীর প্রচেষ্টা সফল হয়নি। বাপ তার মানে কি? চাচা চাইনি, আল্লাহও চাইনি। আমি আমার সমাজের ভাইদেরকে মায়েদেরকে যারা অন্তত আমার কথাগুলো নীরবে নিস্তব্ধে শুনছেন, তাদের কাছে আমি অনুরোধের স্বরে বলবো, নিশ্চিত মনে রাখুন যে হেদায়েতের মালিক আল্লাহ। তো ওই কথাটার আগের কথা হলো যে বান্দা বান্দি হেদায়েত হতে ইচ্ছা করে তার হেদায়েতের মালিক, কিন্তু যে বান্দা বান্দি হেদায়েত হতে ইচ্ছা করে না আল্লাহ তাকে হেদায়েত দেবে না। বাবা প্রিয় ভাইরা আমার, একটা কথা বলে আমার বক্তব্য ছাড়বো। জি ভাই, খুব শান্ত মাথায় একটা কথা মনে রাখুন,
যারা পাপ করে এদের শক্তি সামর্থ্য বুদ্ধি আল্লাহ যোগায়। মাথা ঘোরে না জানো, মাথা ঠান্ডা রাখুন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর যারা নেকির কাজ করে এদেরও শক্তি সামর্থ্য যোগায় কে? আল্লাহ। এখন এরা তো ভালো কাজে, সুতরাং এদেরকে আল্লাহ যোগাচ্ছেন, ওখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু মনে করুন একটা লোক খারাপ কাজে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে, তারেও আমি বলেছি সাহায্য করে কে? তখন তো একটা প্রশ্ন মনে জাগে, ও পাপ কাজ করতে যাচ্ছে, আল্লাহ জানে, তা আল্লাহ ওর করতে দিচ্ছে কেন? এটা আমার প্রশ্ন জাগে। খুব শান্ত মাথায় একটা কথা বুঝে রাখুন। মনে করুন এইটা একটা স্কুল, এইটা একটা স্কুল, এই স্কুলটাতে আপনারা পরীক্ষা দিতে বসেছেন, আর আমি ইনভিজিলেটর, পরীক্ষা পরিদর্শক। সময় হয়েছে, আমি খাতা দিলাম, সময় হয়েছে প্রশ্ন দিলাম, এবার আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোন ছেলে কেমন লিখছে। তো দেখি একটা ছেলে উল্টো পাল্টা যা মনে আসছে তাই লিখছে, তার একটা অ্যান্সারও ঠিক নেই। কিছুক্ষণ পরে ছেলেটা বলছে, স্যার আমার এই কলমটা একটু ড্রপ খাচ্ছে, আমার একটা কলম একটু দিতে বলেন না কাউ। তো স্যার বলল যে তুই ভুল লিখছিস, তোর কলম হবে না। ওই কলম দিয়ে খুঁড়িয়ে মুড়িয়ে লিখে লিখে পেজগুলো শেষ করেছে। বলছে স্যার আমার একটা লুজ শিট দেন। বলছে তুই ভুল লিখছিস, তোর লুজ শিট হবে না। ও চুপচাপ বসে আছে। খানিকক্ষণ পরে বললো, স্যার বয়কে বলুন আমাকে একটু পানি দিতে, আমার তৃষ্ণা পেয়েছে। বললে তুই ভুল লিখছিস, তোর তৃষ্ণার পানি হবে না। কিছুক্ষণ বাদে ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে গেল। স্যার বললেন ওর মাথায় পানি দিও না, বাতাস দিও না, ও ভুল লিখছে, পড়ে থাকবে। কেন? সুস্থ হয়ে বাড়ি গেল। বাড়ি যে এই 4টে রিপোর্ট তার পরিবারকে দিল, যে আমার কলম ড্রপ খাচ্ছে, সেটা দিয়ে হেল্প করিনি, আমার খাতা শেষ হয়ে গেছে, কাগজ দিয়ে হেল্প করিনি, আমার পানির টান হয়েছে, পানি খেতে দিইনি, আমি সেন্সলেস হয়ে গেছি, আমার সেবা দেইনি। ও মাস্টারের খবর ভালো না খারাপ? কথা বোঝা গেছে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়া হলো পরীক্ষার হল, দুনিয়া হলো পরীক্ষার হল। আমরা হলাম এই দুনিয়ার পরীক্ষার্থী। আর আবেদ আলী সাহেব ঠিক লিখছে আর আমি ভুল লিখছি, আল্লাহ সব জানে। বল, আবেদ আলী সাহেব ঠিক লিখছে আর আমি ভুল লিখছি, আল্লাহ জানে। আমার আল্লাহর বক্তব্য হলো, বান্দা তোরে যখন হলে পারমিট করেছি তুই ভুল লিখিস আর ঠিক লিখিস, তোর পানি, তোর খাতা, তোর কলম, তুই অসুস্থ হলি তোরে সুস্থ করা, এবং তোর ফসল দেওয়া, তোর লেখাপড়া দেওয়া, তোর চাকরি দেওয়া, তোর বউ বাচ্চা দেওয়া, সব সেবাতে দেবো। খাতা যখন দেখবো তখন সিঙ্গেল জিরো, ডবল জিরো, ট্রিপল জিরো, যা দিতে হয় তখন দেবো। এখন তোর যখন আমি হলে ঢুকিয়েছি, এখন তোকে আমি সব সেবাতে যাবো। সুবহানাল্লাহ বলে, এটাই খোদার নিয়ম। তুমি মদ খাও, আমি শক্তি দেবো। সুদ খাও, আমি শক্তি দেবো। জুয়া খেলো, আমি শক্তি দেবো। নামাজ কাজা করে আড্ডা দাও, শক্তি দেবো। তোমার এখন আমি খাওয়া বন্ধ করব না, পানি বন্ধ করব না, রোগ হলি তোমার একেবারেই বিছান সজ্জা করে ফেলে রেখে দেবো না, সব পরিষেবা তোমার দিয়ে যাবো বান্দা। কিন্তু আমি কিয়ামতের মাঠে জি রেজাল্ট দেবো, তখন দেখতে বাবা কড়া গোল পাও। এখন আমার সেবা দেবো, এখন সেবা না দিলি তোমরাই বলবে যে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়ে এলো, অথচ আমাদের খাদ্য খোরাক, ঘর বাড়ি, টাকা পয়সা কিচ্ছু দেয়নি, ফলে আমরা ধর্ম করতে পারিনি। ওই সুযোগ তোমাদের দেব, আমি দিয়ে যাবো সব। তুমি লেটেস্ট শেষ অবধি কি করো ওইটা দেখি তোমার রেজাল্ট। প্রিয় ভাইরা আমার, আমি এমনি হজ করতে পারি না, তারপরেও এরা দাওয়াত করে। এই প্রতি বছর আসি, এর একটু গল্প করে চলে যাই। জি, তো এতক্ষণ ধরে যে গল্প করেছি 1 ঘন্টা 25 মিনিট এক টানা
কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের ব্রেনটাকে চর্চা করেছি। যদি আলহামদুলিল্লাহ সেন্সে কিছু এসে থাকে, নেককার মানুষগুলো আরো নেকির প্রতি উৎসাহিত হই, আর পাপিষ্ট মানুষগুলো চেষ্টা করি লাইফটাকে চেঞ্জ করে আমরা নেকির পথে জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, বলো না আমিন। সম্মানিত ভাইরা, আমি বিদায় নেব। প্রতি বছর বিদায়ের আগে ওই 5 মিনিট করে একটু মাদ্রাসার পক্ষে 2 পয়সা চাই, এবং অনেকেই তা দেন। আল্লাহর রাস্তে একটু উঠে আসুন। আমি ওয়াদা নেব না, নগদ 100, 200, 500 যিনি যতটুকু পারেন একটু হাত বাড়ান। খুব ঠান্ডা পড়িনি যে জায়গা ছাড়লে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমি উঠে যাব না, কারো হাতে দিয়ে দেবেন, তাও দিতে পারেন। উঠে আসলে 2 পয়সাও দেবেন, একটু মুসাফাও হবে। জি ভাই, 100 করে 3 জন দিয়েছেন, 4 জন দিয়েছেন, আর একজন ভাই 10 টাকাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার যেমন তৌফিক তেমন নেই। আসুন বাবা, একটু আসুন, মেহেরবানি করে একটু আসুন। আমার মায়েরা যারা আছেন, আপনাদের যদি দেওয়ার মতন সমর্থ কিছু থেকে থাকে